শাকিব খান তো আমাদের বন্ধু, ফ্রেন্ড সার্কেলের মধ্যেই ছিল। শাকিব খান আমাদের বন্ধুর মতো ছিল, আমরা সমবয়সী ছিলাম এবং শাকিব খান অনেক মজা করতো, আমরা একসাথে অনেক ফান করতাম। আর শাকিবের সাথে আমরা বেশি ফান করতাম কারণ শাকিবের মহিলা ভক্ত বেশি ছিল, মেয়েরা এত ভক্ত ছিল শাকিবের যে এটা নিয়ে শাকিবের সাথে আমরা দুষ্টামি করতাম আর কি। যে কিরে শাকিব এখন কয়টা প্রেম করতেছ, কয়জনের সাথে চলতেছে, এইভাবে আর কি দুষ্টামি করতাম। কিন্তু বেসিক্যালি শাকিব খুব ভালো মানুষ ছিল, এখনো সে অনেক ভালো মানুষ, ভালো বলে আল্লাহ তাকে এত বড় একটা ভাগ্য দিয়েছেন এবং তার কর্ম ভালো, সে ভালো কাজ করে, অভিনেতা ভালো। কিন্তু অনেক প্রাউড ফিল করি বিকজ আমি তার প্রথম দিকের যে নায়িকারা তার সাথে কাজ করেছে তাদের ওয়ান অফ দেম আমি, এবং আমার সাথে তার প্রথম হিট ছবি বিষে ভরা নাগিন, সুপার বাম্পার হিট বিষে ভরা নাগিন। আজকে সারা বাংলাদেশে আমি পরিচিত বিষে ভরা নাগিন দিয়ে। আমাকে আমার দর্শকরা যখন দেখেন তারা আমাকে বলেন, আপু আপনার নাগিন ছবি আমি দেখেছি, ছোটবেলায় আপনার নাগিন ছবি দেখেছি। এই যে নাগিন ছবির একটা বিষয় এবং তার সাথে শাকিব খানের নামটাও জড়িত, আমি তো এই বিষয়টা নিয়ে প্রচন্ড প্রাউড ফিল করি। অ্যাকচুয়ালি আমার সাথে শাকিব খানের ওরকম দেখা হয়নি। শাকিব খান আফটার ওয়েন হি বিকেম এ বিগ স্টার, তারপর তো মাত্র দুবার না একবার দেখা হয়েছিল। একবার একটা মেকআপ রুমে সে আমাকে ছাড়ছিলই না, আমার পাশে আমার রাগী ছবি শুটিং হচ্ছিল আর পাশেই শাকিব খানের শুটিং, তো সে যখন আমার খবর পেয়েছে আমাকে ডাক দিয়ে নিয়ে গেছে, নাস্তা টাস্তা খাওয়ালো, হ্যাঁ, তো প্রচুর গল্প করলো। তো তখন বুঝলাম যে না, শাকিব ভিতরে যে আমি বিগ স্টার এই জিনিসটা তার ভিতরে আসেনি। আসলে এটা একটা ফানি ব্যাপার যে আমি আমার প্রথম ছবি মৌমাছি ক্যাপ্টেন এহতেশাম দাদুর হাত ধরে আমি এসেছিলাম। তো উনি কিন্তু সবসময় ইংলিশে কথা বলতেন এবং ওনার সাথে নাসিমা খান ম্যাডাম, অভিনেত্রী নাসিমা খান ম্যাডাম, উনিও সবসময় ইংলিশে কথা বলতেন। আর ক্যাপ্টেন উৎপল স্যার ছিলেন ওই ছবিতে অভিনেতা, উনিও সবসময় ইংলিশে কথা বলতেন এবং বুলবুল আহমেদ স্যারও ওনাদের সাথে ইংলিশে কথা বলতেন। তো আমার ধারণা হলো যে এত সিনিয়র আর্টিস্ট সবাই যখন ইংলিশে কথা বলছে তাহলে আমারও তো ইংলিশে সবসময় কথা বলা উচিত, যেহেতু আমি ওনাদের ফলোয়ার ছিলাম, ওনাদের অভিনয়টা ফলো করার চেষ্টা করতাম, ওনারা কিভাবে চলেন, কিভাবে মানুষের সাথে কথা বলেন, এগুলো আমাকে ক্যাপ্টেন এহতেশাম দাদুই আসলে উনি বলতেন যে সিনিয়র আর্টিস্টদের ফলো করো, ওনারা কিভাবে চলেন, কিভাবে খাওয়া দাওয়া করছেন, কিভাবে অভিনয় করছেন, এগুলো সবসময় ফলো করবে। তো ওনাদের ফলো করতে করতে আসলে তখন আমার মনে হলো যে ওনারা সবসময় ইংলিশে কথা বলেন, তাহলে আমিও বলি সবসময়। তো অ্যাকচুয়ালি ওনাদের ফলো করতে যেয়ে আমার ইংলিশ স্পিচটা এত বেশি করতাম আসলে। তখন শেয়ার করে, যেহেতু আমি বলেছি আমাদের টাইমে দেখা যেত যে আমি যখন নায়িকা হলাম তখন ডাবিং এর ওই সেক্টরটাতে একটা বড় পলিটিক্স চলতো। কি চলতো, যখন ওরা দেখতো যে এই নতুন নায়িকাটা, এর ব্যাকগ্রাউন্ডে অত পাওয়ারফুল লোক নাই বা একে শেখানোর তেমন কেউ নাই, তখন তারা কি করতো, ওই নায়িকার নামে একটা বদনাম দিয়ে তার ডাবিংটা, তার ভয়েসটা চুরি করতো। তা আমি শুরুর দিকে এসে আমার কিন্তু বেশ কয়েকটা ছবিতে আমি নিজে ডাবিং করেছি, মালেক আফসারি স্যারের ছবিতে আমি নিজে ডাবিং করেছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কিছু কিছু রিউমার উঠতে থাকলো আমার নামে, আমার নাকি ভয়েস বাচ্চাদের মতো, তাই আমার ভয়েস নায়িকা সুলভ না, আমার ভয়েস অন্য মেয়ে দেবে, এইরকম কথা শোনা শুরু করলাম। আসলে আমি তখন অতটা বুদ্ধিমতী ছিলাম না বা অত কিছু বুঝতাম না, চলচ্চিত্রের পলিটিক্সটা বুঝতাম না। এটা একটা আসলে পলিটিক্স ছিল এবং এই পলিটিক্স করে ভয়েসটাকে চুরি করা হয়েছিল। তো তখন ডিরেক্টররা কি করতেন, প্রযোজকরা কি করতেন, তারা ওই নির্দিষ্ট ডাবিং এর শিল্পীকে দিয়ে আমার ডাবিংটা করাতেন এই কারণে যে আমার বাকি পেমেন্টটা যদি মেরে দেওয়া যায়, কারণ ওই ডাবিংটার আগে তো আমাকে পেমেন্টটা দিতে হবে। তো ওই পেমেন্টটা আসলে এভাবে আমি হারিয়েছি, যখন ওই তারা অন্য মেয়েকে দিয়ে আমার ডাবিং করেছে, আমি যে বাকি টাকাটা পাই সেই টাকাটাও তারা আমাকে আর দেয়নি, তারা আমার সাথে আর যোগাযোগই করেনি।
অ্যাকচুয়ালি তোমরা তো জানো যে আমি 2003 সালে চলচ্চিত্র ছেড়ে চলে গেছি। অশ্লীলতাটা ঢুকেছিল 2002 সাল থেকে 2006-07 সাল পর্যন্ত ছিল। কিন্তু এখানে দেখা গেল যে আমি ছেড়ে আসার পরও আমি যখন লন্ডনে ছিলাম তখন আমাকে একজন এসে বললো যে তোমার নামে নিউজ বেরোচ্ছে। আমি নিউজ দেখলাম যে অশ্লীলতার বিষয় লেখা। তাই বললাম যে আমি তো আপনাদের সাথে এখানে, তা আমি দেশে তো এখন সিনেমা করছি না, এখন এই নিউজটা করাটা তো অবান্তর। তো যাই হোক, তখন আর কি এই জিনিসটা ট্রেন্ডলি কিভাবে এগিয়ে গেছে, আমার নামটা সবাই লিখে গেছে। আই ডোন্ট নো। পরবর্তীতে আমি যখন তোমরা আসলে নিউ জেনারেশন আসলো, তাদের কাছে আমি জিনিসটা খোলাসা করেছি, আমি বলেছি, এবং এখন স্টিল নাও আমি বলবো যে তোমরা সন্দেহ থাকলে ছবিগুলো দেখতে পারো। দেখলে লিস্টগুলো দেখলে তোমরা বুঝে যাবে যে আমি অ্যাকচুয়ালি এই টাইমটাতে ছিলাম কিনা।